নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমার বিভিন্ন সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তাদের মধ্যে ডিপ্লোমার এই সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের এই সেকেন্ড সেমিস্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট। কোন পার্সপেক্টিভ দিয়ে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো। তো দেখো, অনেকেই এটা বলে থাকে বা বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য যে ডিপ্লোমার প্রথম বর্ষ সেটা হচ্ছে তোমাদের বেসিক ক্লিয়ার করার একটা বেস্ট সময়। যদি বলো ডিপ্লোমার ফার্স্ট ইয়ার সেটা কিন্তু ভেরি ভেরি মাচ কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কেন ইম্পর্টেন্ট? দেখো, মেনলি আমি যদি শুধুমাত্র তোমাদের তিনটে বিষয় নিয়ে কথা বলি। এক হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স, 2 নাম্বার হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স এবং 3 নাম্বার হচ্ছে বাকি যে সমস্ত সাবজেক্ট রয়েছে। তো তোমরা জানো যে কোনো পরীক্ষার, যদি তুমি সর্বভারতীয় লেভেলের বলো, WBJEE বলো বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বা জিলেট, তো ল্যাটারাল এন্ট্রি থ্রুতে তোমাদের হায়ার এডুকেশনের জন্য, বা সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা, নিট, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, এই যে পরীক্ষাগুলি রয়েছে, এই প্রত্যেকটা পরীক্ষার বা তোমার সর্বভারতীয় যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা রয়েছে, ম্যাথ সেখানে কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় হিসেবে কাজ করে। তো ডিপ্লোমার এই যে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার, এই 2 সেমিস্টারে কিন্তু তোমরা ম্যাথামেটিক্সের অ্যাডভান্স ভিত তোমাদের স্থাপন হয়। তোমরা যদি বলো যে তোমরা পরবর্তীকালে যারা হায়ার এডুকেশনের জন্য জিলেট এক্সাম দেবে, তাদের জন্য প্রত্যেকটা ইম্পর্টেন্ট যে সাবজেক্ট মানে টপিকগুলো রয়েছে, যেমন আমি একদম বেসিক থেকে শুরু করি, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, ক্যালকুলাস, তারপর হচ্ছে লিমিট, কন্টিনিউইটি, ডেরিভেটিভ, এগুলো সব ক্যালকুলাসের আন্ডারে পড়ে। নেক্সট হচ্ছে তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি, ভেক্টর এলজেব্রা, লিনিয়ার ইকুয়েশান, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, কুইসেন্স অ্যান্ড সিরিজেস, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এগুলো থেকে তোমাদের যে জিলেট পরীক্ষা, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন এসে থাকে। ফলে তোমাদের এখন থেকে জিলেট পরীক্ষার জন্য তোমরা তৈরি হতে পারবে, যেটা কিন্তু তোমাদের ভিতকে আরও স্ট্রং করবে যদি তোমরা এই সেকেন্ড সেমিস্টারটা খুব ভালো করে পড়তে পারো। এখানেও রয়েছে, ফার্স্ট সেমিস্টারেও কিছু অংশ রয়েছে। এরপর আসি অ্যাপ্লাইড ফিজিক্সের কথায়। তো অ্যাপ্লাইড ফিজিক্স 2 সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমাদের এখানে তোমরা মডার্ন ফিজিক্সের কিছু পার্ট পাবে, আর ইলেকট্রিসিটি পোর্শনটা খুব ভালোভাবে পাবে। এই সেকেন্ড সেমিস্টারে যদি তোমাদের এই ইলেকট্রিসিটি পোর্শনটা নিয়ে খুব সুন্দর তোমাদের মনে হয়, পরবর্তীকালে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করবে, অর্থাৎ তোমরা সেকেন্ড ইয়ার থেকে যে তোমাদের ইলেকট্রিক্যাল ট্রেড পাবে, সেই ট্রেডটাও তোমাদের খুব ভালো লাগবে। এরপর অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে আমি অবশ্যই কথা বলবো FEEE সাবজেক্টের কথা, বা ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের কথা। সেখান থেকেও তোমাদের ইলেকট্রিক্যালের ভিত মজবুত হবে। বাকি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম এবং মডার্ন যে সমস্ত সাবজেক্ট রয়েছে, সেগুলো তোমাদের কিন্তু অনেক সাহায্য করবে। এবং তোমাদের দেখো, এখন বর্তমান সময়ে কিন্তু ইন্ডাস্ট্রি নির্ভর কিন্তু তোমাদের সাবজেক্টগুলোকে করার চেষ্টা করা হচ্ছে, বা তোমাদের দেখবে থার্ড সেমিস্টার থেকে মাইনর প্রজেক্ট, নেক্সট ফিফথ অ্যান্ড সিক্স সেমিস্টারে মেজর প্রজেক্ট, এর মাধ্যমে তোমাদের কিন্তু ব্যালেন্সড করার চেষ্টা করা হয়েছে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজকে। তাহলে সেক্ষেত্রে আবার সেকেন্ড সেমিস্টারে তোমাদের এক্সপেরিমেন্ট নির্ভর কিন্তু অনেকগুলো প্র্যাকটিক্যাল করানো হওয়া উচিত, যেটা আমি বলি প্রত্যেকটা কলেজে হয় না, বাট হওয়া উচিত। সেক্ষেত্রে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ভিত কিন্তু অনেক বেশি মজবুত হবে। আর বেসিক ক্লিয়ার করার জন্য এটা একটা বেস্ট সময়। তো তোমরা কিন্তু সেই বেসিকগুলো ক্লিয়ার করতে পারো এবং এই সেকেন্ড সেমিস্টারটাকে বেস্ট ওয়েতে ইউটিলাইজ করতেই তোমরা পারো। ওকে, তাহলে কিন্তু তোমাদের মনে হবে যে এই সেকেন্ড সেমিস্টারটা কেন এত গুরুত্বপূর্ণ আমি বলছি। তোমরা নিজেরা একবার ভালো করে ভেবে দেখো। আর প্রত্যেকটা টপিক কিন্তু থ্রু আউট করবে, কারণ তোমরা আগের সেমিস্টারে দেখতেই পেয়েছো ম্যাথামেটিক্সের কোশ্চেন টাফ হয়েছে। এবারেও যে ম্যাথসের কোশ্চেন টাফ হবে তার কিন্তু কোনো মানে নেই, বাট ফিজিক্সের কোশ্চেন হয়তো টাফ হতে পারে। FEEটা যারা তোমার অন্যান্য ট্রেডের স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা টাফ হতে পারে, তো তারা কিন্তু এই সাবজেক্টটাকে একটু ভালো করে করতে পারো। যারা কম্পিউটার সাবজেক্টে ইন্টারেস্টেড তাদের জন্য ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেমটা একটা বেস্ট সাবজেক্ট হতে পারে। তো যাই হোক, সব মিলিয়ে যদি দেখতে যাই, তাহলে এই সেকেন্ড সেমিস্টারটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট।
পরবর্তীকালে যারা হায়ার এডুকেশন করতে চায় তাদের জন্য, একইভাবে যারা পরবর্তীকালে জব ক্যান্ডিডেট হিসেবেও থাকতে চায় তাদের জন্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা বন্ধুরা সেকেন্ড সেমিস্টারে রয়েছে, অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দাও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে লাইক করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফিউচার রেফারেন্সের জন্য। ধন্যবাদ।